হ্যালো, গুড মর্নিং অল অফ ইউ। আজকে সংবিধান থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আসলাম। ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্নে আসে না এমন কোনো এক্সাম নেই। সব ধরনের এক্সামে ভারতের সংবিধান থেকে 10-12টি কোয়েকশন আসে থাকে। তাই আমি আজকে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট টেস্টের এই সেশনে ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছ তোমরা কোয়েশ্চন নাম্বার 1, ফান্ডামেন্টাল ডিউটি ওয়ার অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই হুইচ অ্যামেন্ডমেন্ট। ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে মৌলিক অধিকার ভারতের সংবিধানে সন্নিবিষ্ট করা হয়েছিল কোন সংবিধানের সংশোধনী দ্বারা? 42তম, অপশন এ 42তম সংবিধানের সংশোধনী দ্বারা সংবিধানে মৌলিক অধিকার আইনটি সন্নিবিষ্ট করা হয়েছিল। আর এই কোন সনে করা হয়েছিল? 1976 সনে করা হয়েছিল। তোমরা এডিশনাল কিছু তথ্য দিব, তোমরা সেটা মনে রাখবে বা খাতায় নোট করে নেবে। হোয়াট ইজ দ্য অ্যামেন্ডমেন্ট হোয়ার বাই দ্য পাওয়ার অফ লোকসভা টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যাফার্মড। ভারতের আমাদের সংবিধান পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারবে, সেটা কততম সংবিধান সংশোধনের দ্বারা নির্ধারণ করা হয়েছিল? অপশন সি 24তম সংবিধান সংশোধনী দ্বারা এটা কনফার্ম করা হয়েছিল যে আমাদের লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমাদের পার্লামেন্ট সংসদ সংবিধান সংশোধন করতে পারবে। 24তম সংশোধনী দ্বারা সেটা নির্ধারণ করা হয়েছিল। The Comptroller and Auditor General of India is appointed by the President. রাষ্ট্রপতি দ্বারা আমাদের কন্ট্রোলার এডিটর জেনারেল কেগ বলে জানা যায়, ওনার অ্যাপয়েন্টমেন্ট উনি অ্যাপয়েন্টেড করতে পারেন। হু এমং দ্য ফলোয়িং হ্যাজ ভোটিং রাইট। কার ভোটের অধিকার রয়েছে? বি অ্যাডাল্ট সিটিজেন অফ ইন্ডিয়া, যারা প্রাপ্তবয়স্ক ভোটার তাদের ভোটদানের ক্ষমতা রয়েছে। ইফ an act of amendment is included in the 9th schedule the constitution, what will be the result? Option D, it related to the official language. অষ্টম সংবিধানের অষ্টম তপশিলে অষ্টম যে শিডিউল রয়েছে, শিডিউলে সংবিধানের ভাষা যেগুলি রয়েছে সেই ভাষা সন্নিবিষ্ট করা হয়েছে। আমাদের অসমীয়া ভাষা এবং বড় ভাষা সংবিধানের অষ্টমতম তপশিলিতে রয়েছে। পঞ্চায়েত রাজ কি? অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, এটা হলো প্রশাসনিক একটা স্তর। দ্য কারেক্ট নমেনক্লেচার অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য প্রিএম্বল। অপশন বি সভারিয়ান সোশিয়ালিস্ট সেকুলার রিপাবলিক। এখান থেকে প্রশ্ন আসেই যে ভারত কী ধরনের প্রস্তাবনায় কি সেটা রয়েছে। এখানে রয়েছে ভারত একটা হলো সভারিয়ান সোশিয়ালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক বলে উল্লেখ রয়েছে। দ্য গভর্নর অফ এ স্টেট, রাজ্যপাল হলেন রাজ্যের হেড অফ দ্য স্টেট, তিনি হলেন রাজ্যের হেড অফ দ্য স্টেট, মানে উনি হলেন রাজ্যের সব কিছু। কিন্তু এখানে চিফ মিনিস্টার রয়েছেন কিছু নিয়মের ভিত্তিতে, কিন্তু রাজ্যপালের নামে সব কিছু পরিচালিত হয়। The President of India appoints Attorney General who is not allowed to discharge which one of the following functions? Option D, he is not allowed to vote in Parliament. পার্লামেন্টের ভোটে তিনি অংশ নিতে পারেন না। The maximum duration of an ordinance promulgated by the President when Parliament is not in session is? Option C, 6 weeks. রাজ্যসভা has no power over, রাজ্যসভার কোনো ক্ষমতা নেই কোন নিম্নে বিষয়ে? অপশন বি ফাইন্যান্স বিলে একমাত্র রয়েছে লোকসভার ক্ষমতা রয়েছে ফাইন্যান্স বিলে, রাজ্যসভার এখানে কোনো ক্ষমতা নেই। ইউনিয়ন টেরিটরিজ আর অ্যাডমিনিস্ট্রেটেড বাই, ইউনিয়ন টেরিটরি কার প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি ইউনিয়ন টেরিটরিজ
তিনি নির্ধারণ করে কী করবেন না করবেন। হুইচ সিম্বল হ্যাজ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাডপ্টেড ফ্রম মৌর্য ডাইনাস্টি? অপশন এ লায়ন ক্যাপিটাল। লায়ন ক্যাপিটাল যেখানে রয়েছে অশোক স্তম্ভ, অশোকের সারনাথের যে রয়েছে মৌর্য ডাইনাস্টি, সম্রাট অশোকার যে সারনাথ রয়েছে সারনাথের থেকে নেওয়া হয়েছে, এখানে লায়ন ক্যাপিটাল শুদ্ধ হবে। The upper limit of expenses of election to the Lok Sabha has been increased from option D 35,000 থেকে 1 লাখ টাকা করা হয়েছে। ইলেকশনে খরচ করতে পারবেন একটা লোকসভার যে ক্যান্ডিডেট আছেন বা যে কোনো একজন ক্যান্ডিডেটকে লোকসভার একটা আসন দেওয়া হলো, তিনি 35,000 থেকে 1 লাখ টাকা খরচ করতে দেখাতে পারবেন বা খরচ করতে পারবেন। সিকিম ওয়াজ মেড অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। 34 নম্বর সংবিধানের সংশোধনী দ্বারা সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ধরা হয়েছে। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ জম্মু কাশ্মীর। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো জম্মু কাশ্মীরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে? উর্দু হবে। আমাদের আসামের যেহেতু অসমিয়া। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশন হ্যাজ নট বিন প্রেসক্রাইবড বাই দ্য কনস্টিটিউশন ফর দ্য পারসন টু বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? Option A, he must be qualified to become a member of Rajya Sabha. How many types of emergencies are envisaged by our constitution? কয় ধরনের জরুরিকালীন ক্ষমতা রয়েছে? অপশন 3 ধরনের জরুরিকালীন ক্ষমতা রয়েছে। 352, 356 এবং 360। 356 যেটা রয়েছে সংবিধানের আর্টিকেল, সেটা রয়েছে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে। ইন হুইচ কেস ইন জয়েন্ট সেশন অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা কনভেন্ড বাই দ্য প্রেসিডেন্ট? অপশন ডি, when রাজ্যসভা রিজেক্টেড এ বিল হুইচ ইজ অলরেডি পাসড বাই লোকসভা। দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ইমার্জেন্সি। রাষ্ট্রপতি কি সময়ে রাষ্ট্রপতি জরুরি ঘোষণা করতে পারেন? On the recommendation both of the Parliament of Rajya Sabha. The President can declare emergency. রাষ্ট্রপতি জরুরিকালীন ক্ষমতা ডিক্লেয়ার করতে পারেন। On the recommendation of the Union Minister of Cabinet, rank headed by the Prime Minister to the President in writing. যখন রাষ্ট্রপতি জরুরিকালীন ক্ষমতা করতে পারেন ক্যাবিনেট মিনিস্টারের সুপারিশে এবং প্রাইম মিনিস্টারের কর্তৃক দেওয়া যে লিখিত একটা চিঠি, সেই চিঠির ভিত্তিতে উনি জরুরিকালীন ক্ষমতা নির্ধারণ করতে পারেন। অপশন সি রাইট। টু এলিজিবল ফর ইলেকশন এজ ভাইস প্রেসিডেন্ট এ পারসন শুড হ্যাভ কমপ্লিট দ্য মিনিমাম এজ অফ ভাইস প্রেসিডেন্ট, মানে উপরাষ্ট্রপতি হতে হলে মিনিমাম এজ 35 বছর হতে হবে। এটাই প্রশ্নের উত্তর। টু ইলেকশন অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট ইজ কন্ডাক্টেড বাই। রাষ্ট্রপতির যে নির্বাচন রয়েছে সেটা কে নির্বাচনটা কন্ডাক্ট করে মানে সম্পাদন করে? অপশন এ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে নির্বাচন আয়োগ রয়েছে 324 নম্বর সংবিধানের দ্বারা অনুযায়ী। মুখ্য নির্বাচন 3 জন কমিশনার রয়েছেন, একজন মুখ্য নির্বাচক আর 2 জন নির্বাচন কমিশনার রয়েছেন। এ পারসন হু ইজ otherwise eligible for the post of High Court judge must have been an advocate for not less than 10 years. একজন হাইকোর্টের উকিল হতে হলে মিনিমাম হাইকোর্টে 10 বছর উকালতি করার ওনার অভিজ্ঞতা থাকতে হবে। A member of parliament or a state legislature can be elected as a president. Option D, he has relinquished his seat as soon as he is elected. Parliament consists of, পার্লামেন্টটা কি দিয়ে গঠিত? সি, অপশন সি, পার্লামেন্ট প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। এখানে তোমরা ভুল করবে না, এখানে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, লোকসভা তো থাকবেই এবং রাজ্যসভা নিয়ে পার্লামেন্টটা গঠিত আছে।
Who can make an order of removal of the member of Public Service Commission in pursuance with the Supreme Court? অপশন বি প্রেসিডেন্ট, মানে ভারতের রাষ্ট্রপতি ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ এবং তাদের অপসারণ করতে পারেন। হাউ মেনি টাইমস হ্যাজ দ্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি সো ফার? অপশন ডি নেবার। আমাদের দেশে আর্থিক জরুরি অবস্থা এখন পর্যন্ত ঘোষণা করা হয় না, যদিও অন্যান্য জরুরিকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা এখনও ঘোষণা হয় নাই। A money bill before going to Rajya Sabha is required to be certified that it is money bill. Who the person does this? একটি অর্থবিল কিনা সেটাকে পরীক্ষা করে দেখেন। স্পিকার অফ লোকসভা, আমাদের যে রয়েছে সংসদের যে স্পিকার রয়েছেন, লোকসভার যে অধ্যক্ষ রয়েছেন বর্তমান ওম বিড়লা, উনি পরীক্ষা করে দেখতে পারেন একটা অর্থবিল সেটা অর্থবিল কিনা। আমাদের লোকসভার বর্তমান ওম বিড়লা হলেন লোকসভার অধ্যক্ষ। আসামের যে রয়েছে বিধানসভা, সে বিধানসভার অধ্যক্ষ হলেন দৈমারি। দ্য গ্যাপ বিটুইন দ্য টু সেশন দ্য পার্লামেন্ট শুড নট মোর দেন, যে পার্লামেন্টে বা সংসদের যে দুটা সেশন রয়েছে, যে দুটা অধিবেশন হবে, যে অধিবেশনের মধ্যে কতটুকু গ্যাপ করতে হবে না, 6 মাসের অন্তর, মানে সংবিধানের যে সভা আছে বৈঠক, সেই বৈঠক ডাকতেও হবে 6 মাস অন্তর ডাকতে হবে, 6 মাসের বেশি হলে সেটা চলবে না। দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার কনস্টিটিউশনাল ইমার্জেন্সি ইন এ স্টেট। রাষ্ট্রপতি একটা রাজ্যে জরুরিকালীন অবস্থা ঘোষণা কোন সময় করতে পারেন? অপশন এ, if he is satisfied that the situation has arisen in the governance of the state cannot carried out in accordance with the constitution. যদি রাষ্ট্রপতি মনে করেন যে একটা রাজ্য বা একটা রাজ্যে শাসন ব্যবস্থা শঙ্কিত, যে রাজ্য সরকার রয়েছে সে রাজ্য পরিচালনা করতে অক্ষম, এই অবস্থাতে তিনি জরুরিকালীন অবস্থা ঘোষণা করতে পারেন। Which of the following does not fall in the jurisdiction of the Indian Parliament? Option B, foreign pilgrimage. UPSC conduct examination for All India Service and Central Services. A national emergency can remain in the operation with the Parliament approval. Option C, for an indefinite period. একটা জরুরি অবস্থা বহাল রাখতে হলে সেটা পার্লামেন্ট বা সংসদের অ্যাপ্রুভেল নেওয়াতেই হয়। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ফ্রি ইন্ডিয়া, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে হলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, আর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। দ্য কনস্টিটিউশন envisages option C, right, 3 type of civil services: all India services, central, state. 3 types of civil services: all India, central, state. The right to prorogue the 2 houses of the parliament rests with the parliament. Finance Commission is set up after every, Finance Commission কখন অন্তর বসে? প্রথম 5 বছর অন্তর। দ্য চেয়ারম্যান অফ এ স্টেট পাবলিক সার্ভিস কমিশন অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অ্যান্ড ক্যান রিমুভ বাই প্রেসিডেন্টের অপসারণ করতে পারেন, এবং গভর্নর স্টেট পিএসসির মেম্বারদের নিয়োগ করতে পারেন। দ্য প্রক্লেমেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি সিজেস টু অপারেট আনলেস অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট উইথিন 1 month। 1 মাসের ভিতর, 1 মাসের এক মাস জরুরি অবস্থা 1 মাস থাকে, আর 1 মাসের যদি অধিক হতে হয় তাহলে সেটা পার্লামেন্টের অ্যাপ্রুভ নিতে হয়। হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ সিটস কনস্টিটিউশন রিজার্ভড ফর শিডিউল কাস্ট, শিডিউল্ড ট্রাইবস পার্লামেন্ট? আনসার সি, বিহার। Which state has the highest number of seats constituency reserved
ফর শিডিউল কাস্ট। শিডিউল কাস্টের জন্য কোন রাজ্যে যে হাইয়েস্ট নাম্বার অফ শিডিউল কাস্ট মানে বেশি রয়েছে সেটা এখানে অপশন সি বিহার। দ্য ভেরিয়াস মডেল অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ ইন প্রেসক্রাইবড বাই দ্য সিটিজেনশিপ অ্যাক্ট এ 1956। নাগরিকত্বের বিশেষ যে নাগরিকত্ব কীভাবে নেওয়া হয় এটা 1956 আইনে অন্তর্ভুক্ত রয়েছে। 1956 যে আইন রয়েছে। দ্য লেজিসলেটিভ কাউন্সিল হ্যাজ এ টার্ম অফ লেজিসলেটিভ কাউন্সিলের 6 years। ইন্ডিয়া ইজ এ রিপাবলিক বিকজ অপশন বি দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন তাই এটাকে রিপাবলিক বা প্রজাতন্ত্র বলা হয়। হু ইজ দ্য অথরিটি টু সিমন জয়েন্ট সেশন অফ 2 হাউসেস অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের যে জয়েন্ট সেশন রয়েছে সেটাকে স্থগিত করতে পারেন দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি সেশন সেটাতে করতে পারেন, স্থগিত করতে পারেন। পাবলিক সার্ভিস কমিশন আর পাবলিক সার্ভিস কমিশন হলো অ্যাডভাইসরি বডিজ, এটা একটা অ্যাডভাইসরি বডি। ইন্ডিয়ান পার্লামেন্ট ক্যান রিনেম দ্য ডেফিনেশন বাউন্ডারি অফ দ্য স্টেট বাই একটা রাজ্যের সীমা নির্ধারণ করতে পারে পার্লামেন্ট, সেটা গেটিং দ্য কনসার্ট অফ দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড পার্লামেন্ট অ্যাপ্রুভ। সেই রাজ্যের যে রয়েছে লেজিসলেচার রয়েছে, স্টেট লেজিসলেটিভ রয়েছে এবং পার্লামেন্টের অ্যাপ্রুভ এরপর সেই রাজ্যের সীমা নির্ধারণ করতে পারে। দ্য অ্যাকসেপ্টেন্স অফ সিলেকশন লিস্ট প্রিপেয়ার্ড বাই ইউপিএসসি এসপি স্টেট পিসিএসসি ইন অব্লিগেটরি ফর দ্য গভর্নমেন্ট অপশন সি Constitution has no provision make it obligatory. The Rajya Sabha can delay the enactment of money bill for maximum period of 14 দিন। 14 দিনের বেশি কোনো দেরি করতে পারে না। রাজ্যসভা লোকসভা পাস হয়ে গেলে কোনো বিল রাজ্যসভা 14 দিনের বেশি দেরি করতে পারে না, 14 দিনের ভিতরে জানাতে হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান ইনিশিয়েট দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেলে তবেই সংবিধান সংশোধন করা যায়। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন অফ অ্যাসেম্বলি। ড্রাফটিং কমিটির কে ছিলেন? ড্রাফটিং কমিটির হেড কে ছিলেন, চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ইন্ডিয়া ফেডারেশন মে বি ডিউবড অ্যাজ বি ইউনিয়ন ফেডারেশন। দ্য রাজ্যসভা হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার। রাজ্যসভার কোন ক্ষেত্রে একাধিকত্ব রয়েছে? সি টু ইনিশিয়েট প্রসিডিং অফ দ্য ভাইস প্রেসিডেন্ট রিমুভাল। ভাইস প্রেসিডেন্টের রিমুভাল প্রসিডিউর সেখানে রয়েছে। হু ডাজ অ্যাপয়েন্ট দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন? অপশন সি প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি। এ পারসন সেটেলড ইন আসাম উইল বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। একজন মানুষ আসামের নাগরিকত্ব রয়েছে বলে তার ভারতের নাগরিকত্ব রয়েছে। এ মানি বিল ক্যান বি অরিজিনেট অনলি ইন লোকসভা। মানি বিল মানে অর্থ বিল একমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। পাবলিক অ্যাকাউন্ট কমিটি সাবমিটস ইট রিপোর্ট। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কার কাছে রিপোর্ট সাবমিট করে? স্পিকার অফ লোকসভা। লোকসভার কাছে স্পিকার, অধ্যক্ষর কাছে ওম বিড়লা, ওনার কাছে দিতে হয়। অফিসার বিলঙ্গিং টু অল ইন্ডিয়া সার্ভিস ক্যান সার্ভ বোথ দ্য সেন্টার অ্যান্ড স্টেট। রাজ্যে এবং কেন্দ্রে দিতে পারেন উনি ওনার সেবা। ইন কেসেস অফ ডিফারেন্স বিটুইন দ্য টু হাউসেস অন অ্যান অর্ডিনারি বিল দ্য ডেডলক ইট রিজলভ বাই। ডেডলকটাকে রিজলভ করেন কনভেনিং এ জয়েন্ট সিটিং অফ দ্য বোথ হাউসেস। কোনো একটা বিল নিয়ে যদি কোনো রাজ্য বা কোনো দ্বিমত দেখা দিলে সেটা জয়েন্ট মিটিংয়ের মাধ্যমে সলভ করা হয়। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম সুপ্রিম কোর্ট জাজেস। সুপ্রিম কোর্টের বিচারপতি হলে মিনিমাম বয়স কত? এখানে কোনো বয়স এজ বার নেই, মানে এখানে বয়সের কোনো উল্লেখ নেই। দ্য নেম অফ দ্য ইউনিয়ন গিভেন ইন দ্য কনস্টিটিউশন ইজ সি ইন্ডিয়া ইজ দ্যাট ভারত।
ইন্ডিয়া ইজ দ্যাট ভারত, এটা সংবিধানে উল্লেখ রয়েছে। এখানে এই নাম নিয়ে অনেক বিতর্ক, তাই তোমরা দেখে নিতে পারো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এখানে সংবিধানে রয়েছে। ইন্ডিয়া ভারত দুটি নামই প্রচলিত। দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার আর কালেকটিভলি রেসপন্সিবল টু, এখানে যে আমাদের সংবিধানের যে মেম্বাররা রয়েছে, সদস্যরা রয়েছে, লোকসভা হোক রাজ্যসভার সদস্যরা কার কাছে তারা দায়ী? লোকসভার কাছেই দায়ী। তা মেম্বাররা লোকসভার কাছেই দায়ী রয়েছে। বা কোনো ওরা যদি কোনো সংবিধান বিরোধী বা কোনো অনৈতিক কাজে যদি জড়িত হয় সেটার জন্য দায়ী, সেটা তারা কার কাছে দায়ী থাকবে? লোকসভার কাছে দায়ী থাকবে। এখানে উল্লেখ থাকে যে প্রশ্নতে বলা হয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার আর কালেকটিভ, কাউন্সিল অফ যারা মিনিস্টার রয়েছে তারা লোকসভার কাছে দায়বদ্ধ। Who of the following words were added to the preamble of Indian Constitution under the 47 Amendment? 42 নম্বর সংবিধান সংশোধনে 1976 সনে যেটা হয়েছিল সেখানে কি শব্দটা হয়েছিল? সোশ্যালিস্ট, সেকুলার, এই দুইটি শব্দ, আমাদের ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দুইটা শব্দ 42তম সংবিধান সংশোধনীর দ্বারা সংবিধানে সন্নিবিষ্ট করা হয়েছিল। দ্য ফাইনাল ডিসিশন ওয়েদার এ বিল ইজ মানি বিল নট রেস্ট অফ, অপশন এ, স্পিকার অফ লোকসভার কাছে, লোকসভা উনিই বলতে পারেন যে একটা বিল অর্থ বিল কিনা। ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বোরোড মোস্ট অফ দ্য হেভিলি ফ্রম, অপশন বি, ব্রিটিশ কনস্টিটিউশন। ভারতের যে সংবিধান যে গঠিত হয়েছে, সংবিধানের বিভিন্ন দিকগুলি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? সাধারণত ব্রিটিশ সংবিধান থেকে বেশিরভাগ নেওয়া হয়েছে। হু অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট হ্যাভ বিধান পরিষদ? হু প্রিসাইড ওভার এ জয়েন্ট সেশন অফ দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট? যে দুইটি সদনের জয়েন্ট সেশন, যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশন ডি, দ্য স্পিকার, লোকসভার অধ্যক্ষ। লোকসভার অধ্যক্ষ যৌথ অধিবেশনে, পার্লামেন্টের যৌথ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। দ্য ইউনিয়ন টেরিটরিজ আর অ্যাডমিনিস্ট্রেটেড বাই, ইউনিয়ন টেরিটরি যেগুলো রয়েছে আমাদের, সেগুলার দায়িত্ব কার কাছে? অপশন সি, প্রেসিডেন্ট থ্রু অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপয়েন্টেড বাই হিম, রাষ্ট্রপতির কাছে রয়েছে ইউনিয়ন টেরিটরি এগুলার দায়িত্ব। ইন ইন্ডিয়া সোশিয়াল অ্যান্ড ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড এডুকেশন কাম আন্ডার, অপশন বি, দ্য কনকারেন্ট লিস্ট। নাম্বার 20 and 24 রয়েছে। দ্য রাজ্যসভা ইজ কনসিডার্ড টু বি এ পার্মানেন্ট হাউস বিকজ, রাজ্যসভাকে কেন স্থায়ী সদন বলা হয়? দ্য হাউস ইজ নেভার ডিজলভ, এই রাজ্যসভাকে কখন ভঙ্গ করা যায় না। হু ইজ টার্ম অফ অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট? ভাইস প্রেসিডেন্টের রয়েছে অপশন এ 5 years। সাকারিয়া কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য লুক ইনটু, সাকারিয়া কমিশন কিসের জন্য গঠন করা হয়েছিল? অপশন ডি, সেন্টার স্টেট রিলেশন, কেন্দ্র এবং রাজ্যের যে সম্পর্ক সেটা বজায় রাখার জন্য সাকারিয়া কমিশনকে বানানো হয়েছিল। দ্য 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিলেটেড টু, 36 নম্বর সেটা সিকিম 36 নম্বর সংশোধনের দ্বারা সিকিমকে পূর্ণরাজ্য একটা গঠন করা হয়েছিল। হু ডিসাইডেড ডিসপিউট রিলেটিং টু দ্য ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট? ভাইস প্রেসিডেন্ট মানে হলো উপরাষ্ট্রপতির যে ইলেকশন রয়েছে, সেটার যদি কোনো ডিসপিউট বা কোনো হয় ওটা কে সমাধান করে? অপশন এ, সুপ্রিম কোর্ট সেটা দেখে। In case of a conflict of a matter as between the three lists predominated has given to, option C, the union legislator. Which of the following is not included in the 8th schedule of the constitution? ইংলিশ, এখানে রয়েছে উর্দু, সিন্ধি, কাশ্মীরি, এই সবগুলি 8 নম্বর শিডিউলে ভাষা স্বীকৃতি মর্যাদা লাভ করেছে, কিন্তু ইংরেজি নেই, ইংরেজিকে সহকারী ভাষা হিসাবে রাখা হয়েছে। ফর হোয়াট পিরিয়ড ক্যান বি ভাইস প্রেসিডেন্ট
discharge the duties of the president during his illness. Option C, indefinitely. The central government can issue directive to the state with regard to the union list, state list and concurrent list. Option B, 1, 2, 3 মানে তিনও ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিরেকশন দিতে পারে, স্টেটকেও দিতে পারে, ইউনিয়ন তো রয়েছে এবং কনকারেন্ট লিস্টে তিনও ক্ষেত্রে মানে তারই অধিকার চলে। The number of states having 2 houses of legislature is option B, 6. Second, 6 option. The case of a vacancy in the post of the president following his death, removal or resignation, how long can the vice president continue president office before fresh election for the office of the president? রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয়, রাষ্ট্রপতির যদি কোনো জরুরিকালীন কোনো চিকিৎসা বা অন্যান্য তার অনুপস্থিতিতে কতদিন পর্যন্ত উপরাষ্ট্রপতি চালিয়ে যেতে পারেন? 6 মাস। মানে 6 মাসের ভিতরে যদি ওনার কোনো জরুরি অবস্থা থাকে তাহলে সেটা 6 মাস পর্যন্ত। এরপরে হলে নতুন রাষ্ট্রপতি বা উনি এসে নিজের ক্ষমতা বা নিজের সেবা দিতে পারেন। হাউ মেনি times the word federation can be found in Indian Constitution? D, none. The maximum gap between 2 sessions of the Indian Parliament should not exceed option B, 6 মাস। আগে আমি বলে দিয়েছি যে সংবিধানের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের 2টা সেশন বা অধিবেশন 6 মাসের বেশি দেরি হয় না, 6 মাসের ভিতরে করতে হয়। The vice president can be removed from his office before the expiry of his term. See, the 2 houses of the parliament, both houses of the parliamenটের যে 2 কক্ষ রয়েছে, 2 কক্ষকে ভাইস প্রেসিডেন্টকে তার কোনো কারণে অপসারণ করতে পারে। The Constitution of India described India as, India কি একটা ইউনিয়ন অফ স্টেট। What is the implication of adding the term socialist in the preamble? Socialist preamble. Option C, the government constitution bound to pursue socio-economic policies to ensure social, economic and political justice to all its citizens. What type of citizens is provided by the Indian Constitution? Option A, single citizenship, এক নাগরিকত্ব আমাদের সংবিধান দিয়েছে। দ্য প্রাইম মিনিস্টার ইজ, প্রধানমন্ত্রী হলেন দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, সরকারের প্রধান। হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনজয় দ্য স্টেট এস্টাবলিশ পঞ্চায়েতে রাজ ইনস্টিটিউশন? অপশন ডি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ফর হুইচ অফ দ্য ফলোয়িং রিজন দ্য কনস্টিটিউশন হ্যাজ প্রোভাইডেড সিঙ্গল সিটিজেনশিপ অ্যান্ড নট ডুয়াল সিটিজেনশিপ? অপশন এ, টু চেক দ্য টেন্ডেন্সিস অফ রিজিওনালিজম। Usually the Prime Minister is option A, the leader of majority party in the Lok Sabha. লোকসভার যে মেজরিটি যে দলের সর্বাধিক মেম্বার রয়েছে পার্লামেন্টে সেই দলের নেতা হলেন প্রধানমন্ত্রী। Local self-government in India may be divided into, local self-government in Assam may be divided into option D, all the above. মানে local self-government in the rural areas, local self-government in the urban areas, local self-government in hill areas, সবকটি শুদ্ধ। At the commencement to the Constitution of India, every person who had his domicile in the territory of India and was made citizen of India, option D, any of these, মানে উপরের যে কোনো একটি। Who was born in the territory of India, যে ভারতে জন্মগ্রহণ করেছে, either of the whose parents were born in India, যে কোনো দুটি ওর বাবা মা এই দেশে জন্ম হয়েছে, ভারতে জন্মগ্রহণ করেছেন। Who has been ordinary resident in the territory of India not less than 5 years, 5 বছরের উপরে যে বসবাস করেছে সে সিটিজেনশিপ পাওয়ার যোগ্য। The Prime Minister holds office in practice, option A,
অ্যাজ লং অ্যাজ হি এনজয়স কনফিডেন্স অফ লোকসভা, তিনি লোকসভার যে আস্থা ভোট রয়েছে, আস্থা ভোটের যতক্ষণ পর্যন্ত আছেন, অন্য মেম্বারদের আস্থা রয়েছে ততক্ষণ পর্যন্ত, সাধারণত 5 বছর। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আস্থা ভোটে কখনো সরকার পতন হতে পারে। টাউন কমিটি ইজ কনস্টিটিউটেড ইন এ মোর দেন 10,000 পিপুল, 10,000-এর বেশি হলে সেটা টাউন কমিটি গঠিত হয়। হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশন ইজ নেসেসারি টু অ্যাকুয়ার সিটিজেনশিপ বাই ন্যাচারালিজম? অপশন ডি, all the above. The person concerned must belong to a country where Indian citizens are allowed to become citizen or subjected of that country by naturalism. The person concerned must not renounce the citizenship of his own country. Option C, the person concerned must be of good character. All the above. Option is all the above. Who presided over the meeting of the Council of Minister? Option D, Cabinet Secretary. Council of Minister মানে মিনিস্টারের সভাপতিত্বে কে, মিনিস্টারদের সবাই কিনি সভাপতিত্ব করেন? ক্যাবিনেট সেক্রেটারি। Guwahati Municipal Corporation was established Municipal Corporation Act 1969. On which of the following grounds the Government of India can deprive a person of his Indian citizenship? কি ক্ষেত্রে নাগরিকত্ব হারাতে পারে একজন নাগরিক? অপশন ডি, এনি অফ দিস, মানে উপরের যে কোনো একটি বঙ্গ হলে তাকে ভারতের নাগরিকত্ব থেকে সরানো হয়। মানে if it is found out that citizen has obtained the certificate by naturalism by improper means, মানে অবৈধভাবে কোনো কিছু হলে। if citizens assist the enemy of any manner, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। if a citizen voluntarily acquires that the citizen of other foreign countries, অন্য দেশের নাগরিকত্ব নিলে। a person can be a member of the Council of Ministers without being a member of Parliament for a maximum period of 6 মাস। যে কোনো একটা মানুষ মন্ত্রিত্ব পদ লাভ করতে পারে, কিন্তু তাকে 6 মাসের ভিতরে সদস্যপদ লাভ করতে হবে। আসাম পঞ্চায়েত রাজ অ্যাক্ট 1972 provided 2-tier system, 3-tier system, 4-tier system. Option D, none of the above. Assam Panchayat Raj Act introduced a 3-tier system. Assam Panchayat Raj হলো 1994 সনে, সেটা হলো 3-tier ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ সিস্টেম। Who among the following person presided over the meeting of the Guwahati Municipal Corporation? Guwahati Municipal Corporation-কে কমিশনারে সভাপতিত্ব করেন। Who dissolved a municipal board? Option D, Government of State. Which of the following is not true of a fundamental rights? Option B, these are absolute. Which of the following is not included in the fundamental rights? Option C, right to secure social order in which social, economic and political justice shall inform all institutions national life. The Council of Ministers is collectively responsible to Parliament. পার্লামেন্টের কাছে দায়বদ্ধ। এখানে শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেশনে আমি 105টি মূল্যবান ভারতের সংবিধান থেকে আলোচনা করলাম। পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করুন। জয় হিন্দ, জয় ভারত।